বিস ক্লাব ফ্রুট ফান বিস্কুট মানেই ফ্রুটি ক্রিমের সাথে হারিয়ে যাওয়া। ফ্রুট ফান বিস্কুট, ফ্রুটি ক্রিমে ফান চলবেই। এই মজিদ মিয়া, এই তোমার কি আকল পছন্দ কম নাকি? হ্যাঁ এই দেখতেছো এখানে একটা শুভ কাম হইতেছে, এর মধ্যে তুমি উঠানে সাইকেল নিয়ে ঢুকলা, তার মধ্যে আবার ভলিউম বাড়ায় দিছো। কমা কি রোজি কে? রোজি এখানে? এই রোজিকে তুমি জানো না? দেখেন, আমি একটা সরকারি দায়িত্বে আছি, পার্সোনালি কাউকে চিনি না। চিঠি এসেছে ফ্রম সৌদি, চিঠি নিবেন, সাইন করবেন, আমি চলে যাচ্ছি। এই এখন যাও তো, পরে এসো, যাও। মজিদ মিয়া যেই কাজ করতে আসে সেই কাজই করে, এক কাজ দুইবার করে না। আপা, চিঠিটা নেন, সাইন করেন তো এখানে। আমার চিঠি সৌদি আরব থেকে? এই মজিদ, এই যাও তুমি, যাও। আরে এখানে শুভ কাম চলতেছে, তুমি দেখতেছো না? এই সমস্ত চিঠিমিটি পরে দেখুন না। আরে সৌদি আরবে আমাকে 14 গোষ্ঠী কেউ থাকে না। যা বাবা, যা। এই মসজিদ নিয়ে কোনো পচা কাজ করে না। তাছাড়া আপনি সরকারি কাজে এভাবে বাধা দিতে পারেন না। আমি এক বাড়িতে এক চিঠি দুইবার দিতে আসতে পারবো না, আমার অনেক কাজ আছে, অনেক বাড়িতে অনেক চিঠি বিলি করতে হবে। চিঠিটা রাখেন। ঘটনা কেন কিছুই তো বুঝতেছি না। ঘটনা তো সুবিধার মনে হইতেছে না। মাইয়ার নামে সৌদি আরব থেকে চিঠি। দুলা ভাই, একটু ভালো করে দেখে শুনে লইন কইলাম। আচ্ছা, চিঠি তো আইতেই পারে, কিন্তু এই বিষয়টা যেভাবে চাপার চেষ্টা করা হইতেছে এটা তো ভালো লক্ষণ দেখা যাইতেছে না। চিঠি যখন আসছে খোলেন, পড়েন। নাও মা, চিঠিটা নাও। হক কথা, চিঠি রাখেন, সাইন করেন, আমিও চলে যেতে পারবো, অনেক কাজ আছে। ধরেন, এইখানে সাইন করেন একটা। সাইন কর। ওর থেকে কি চিঠি এসে আল্লাহ যাবে। ঠিক আছে বুঝে? জি, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও। তোমার একটু খুলে দেখি তো কি আপনি দেখবেন, দেখেন। এসব কি? চিঠিতে এসব কি লেখা? কি লেখা? কার চিঠি? আপনার মেয়ের জামাইয়ের চিঠি। সি 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 সি। একটা জামাই থাকার পরও আবার আজকে বিয়ের আয়োজন করছেন আপনি। কত বড় স্বার্থপর আপনি! কয়টা জামাই লাগে আপনার? খবরদার উল্টা পাল্টা কথা কইবেন না, মুখ সামলায় কথা কন। আপনি মুখ সামলায় কথা বলেন। এর জন্য কোনো জায়গায় আপনার মেয়ের বিয়ে হয় না। মানুষ যা কইছে একে ঠিক কথাই কইছে। আপনি আসলে খারাপ লোক, আপনার মাইয়াও খারাপ লোক। এই না, ধরেন আপনার মেয়ের জামাই লেখা চিঠি। এই তারা বলছিস কেন? আমার কপাল ভালো, সময় মতো পিয়নটা এসে চিঠিটা দিয়ে গেছিল। এই চল। আব্বা, আব্বা একটা কথা ছিল। আমার কান খোলা আছে। আব্বা, তোমারও কি গ্রামের অন্য সবার মতো এটা মনে হইতেছে যে আমি বিয়ে করছি, আমার একটা জামাই আছে? তোমার কি আসলে এটা মনে হয় আব্বা? আমি জানি না রে বা। আব্বা বিশ্বাস করো,
এই চিঠি কে পাঠাইছে, কই থেকে পাঠাইছে, কেন পাঠাইছে, আমি কোনো কিছুই জানি না। আমি বিশ্বাস করলে কি হইব? ছেলে পক্ষ তো বিশ্বাস করলো না। গ্রামের মানুষ ঠিকই কয় আমি একটা অপয়া। যে মায়া জন্ম নেওয়ার সময় তার মা মরে যায়, এই মায়া তো অপয়াই হয়। তুমি কোনো চিন্তা করো না, মানে আমার বিয়া ভাঙ্গা যাওয়া এটা তো নতুন কিছু না। আমার কি মনে হয় জানো, আমার কোনোদিন বিয়া শাদী হইব না। এটা তুই কি করছ রে মা? কোথা থেকে যে কি চিঠি আসলো কিছুই তো বুঝতেছি। আমার মায়ের জীবনটা মা, ও মা, চিল্লাস কেন? কই গেছিলা? হাওয়া খাইতে। কি কইলা তুমি? হাওয়া খাইতে মানে? কিছু না, খালি বাড়িতে পাপড় লাগে তাই পাড়াটা ঘুরাইলাম। জানোস বাবা, রুজির বিয়ের না ভাঙ্গা গেছে। আহারে, মা মরা মায়াডা এখন কি হইব, না জানে কোন দুর্ঘটনাটা ঘটায় ফেলে। কিরে, তুই আবার কি ভাবতেছস? আয় খাইতে আয়। কিরে, আসস না? তাড়াতাড়ি আয়। আপনি? হ্যাঁ আমি। তোমার আব্বা বাড়িতে নাই? না, বাড়িতে নাই। কেন আইছেন আবার? সর্বনাশ করতে আইছেন? কি কও তুমি? আমি কি এতটাই খারাপ লোক শুধু মানুষের সর্বনাশ করে বেড়াই? তাহলে কেন আইছেন? আর একটা চিঠি নিয়ে আইছেন? এবার কোন দেশ থেকে চিঠি আইছে? না, আমি চিঠি দিতে আসি নাই, এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম। আপনি আমারে সত্যি করে কোন তো, এই চিঠিটা কে পাঠাইছে? আমি তো চিঠিটা খুইলা দেখি নাই, শুনলাম তোমার বিয়াটা ভাঙা গেছে, শুনে আমার মনটা খুব খারাপ লাগছে। বিয়া ভেঙে গেছে এতে আমার কোনো কষ্ট নাই। গ্রামের মানুষে নানান কথা কইতাছে, ওইটাও কোনো সমস্যা না। চিন্তা হইতাছে আব্বার লাইগা। আব্বা অনেক টেনশন করতেছে। আপনি আমার এই উপকারটা করবেন। এই চিঠিটা কে পাঠাইছে, কেন পাঠাইছে, আমি একটু খুঁজে দিবেন? তোমারে কে চিঠিটা লিখলো আমি খুঁজে বাইর করবো। কিরে, তুই এখানে একলা বসে কি ভাবতেছস? একটা কথা ভাবতেছি মা। কি কথা ভাবতেছস বাবা? মা, রোজির আমি যে চিঠিটা দিয়ে আসলাম, চিঠিটা অন্য কারো, রোজির না। বুঝলাম না কথাটা। মানে ধরো আমি মস্ত বড় একটা ভুল করে ফেলছি, অন্য কোনো রোজির চিঠি আমি
আমগো গ্রামের রোজিরে দিয়ে দিছি, সেই কারণে তার বিয়েটা ভেঙে গেছে। কি কোসে গুলা? না মানে ভাবো এরকম হইলে কি করা উচিত? তাহলে তো ওগরে গিয়ে বুঝায় কই তুইব, এটা একটা মায়ের জীবনের মামলা। ওরা তো মানুষ, মানুষরে বুঝায় কইলে অবশ্যই বুঝবো। না, আমার মনে হয় না। আচ্ছা বাবা, তুই সত্যি করে কত, তুই আসলে কেমন করছস? না মানে এমন হইলে কি করতাম? বুঝছি। আয় ঘরে, আয় ঘরে এসে ঘুমা। আয় না, বসে রয়েছিস কেন? কি মজিদ মিয়া, আব্বারে খোঁজেন? আব্বারে না। তাহলে কারে খোঁজেন? না মানে আমি জানি আপনি আব্বার জন্য আসেন নাই, তা হাতে কি? তা আপনি আমার বাড়ির চারপাশে ঘুরঘুর করতেছেন কে? লবণ ঘুরেছেন আসায়? তাইলে তোমার জন্য। মজিদ, আসসালামু আলাইকুম কাকা। কাকা কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। এই শোন, পোস্ট অফিস থেকে আইলাম। তুই যে সেদিন চিঠিটা দিলি, ওটা তো কোনো সৌদি টৌদি কোথা থেকে আসে নাই। হ্যাঁ, পোস্ট অফিসে এই বিষয়ে কোনো তথ্যই নাই। এই চিঠি তুই পালি কই? কাকা আমার একটু জরুরি ডাকার কাজ আছে, আমি সন্ধ্যায় মনে হয়। হ্যাঁ খারাপ, এটা আমার মাইয়ের জীবন আর আমার মান সম্মানের বিষয়। এই কথা না ভেঙে এখান থেকে কোথাও যেতে পারবি না। কাকা কইলামই তো সন্ধ্যায় মনে। এই ম্যাডাম, কিসের আবার সন্ধ্যায়? একটা মাইয়ের ইজ্জত নিয়ে সিনেমিনে খেলার অধিকার তোর কেন? কারণ নাই। কাকা আমি মনে হয় একটু ভুল করে ফেলছি। এক লোক আমারে তার বউ রোজিরে চিঠি দেওয়ার জন্য পোস্ট করতে দিছিল, আমি ভুল করে আপনার মায়ের রোজিরে দিয়ে দিছি। তুই কি কস? তাহলে বাংলাদেশে বসে সৌদি আরব হইলো কেমনে? এটা তুই আমার ভাইয়া কও। কাকা আমারও তো মাথায় কাজ করতেছে না, তো এইটুকু বুঝতে পারছি মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। ঠিক আছে, তুই যেহেতু বুঝতে পারছস যে তুই ভুল করছস, এটা সমাধানও তুই করবি, বুঝছস? আমি শালির বহাবো। আমার মাফ করে দেন না কাকা। সব ভুলের ক্ষমা হয় না মজিদ। মানে মজিদ এমন একটা কাম করলো, ছেলে পক্ষের কোনোভাবে বুঝাইতে পারলাম না যে না, আমার মেয়ের এই ধরনের কোনো সম্পর্ক নেই, কারোর সাথে নাই। মেম্বার সাহেব, সবই তো শুনলেন, এখন বিচারের দায়িত্ব আপনার। তুমি কোনো চিন্তা করো না, তুমি সঠিক বিচারই পাবা। মজিদ তোমার মায়ের বিয়া ভাঙছে, বিষয়টা তো ওইখানেই সীমাবদ্ধ না, এটা তোমাকে গ্রামের মান সম্মানের ব্যাপার। হ মেম্বার সাহেব, এখন আপনি হলেন আমাকে গ্রামের মাথা, একটা ব্যবস্থা করেন, ছেলে পক্ষরে বুঝাইয়া ঘটনাটা খুলে কোন, তারা যাতে ভুল বুঝে বিয়েটা না ভাঙে। ঠিক আছে, দেখি কি করা যায়। একটা বিচারের ব্যবস্থা করি, বিচারে ভরা মজলিসে সবার সামনেই কথাটা হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মেম্বার সাহেব, আমার একটা কথা আছে। কি? ওই মসজিদে আমি কইসা একটা থাপ্পড় মারতে চাই, অনুমতি দেন? দিবা? একটা থাপ্পড়ই তো দিতে চাইছো, অসুবিধা কি? আর একটা কথা মেম্বার সাহেব, ওই রেডিওটা হলে যত নষ্টের গোড়া, বুঝছেন, সারাদিন খালি বাঁচতেই থাকে, ওই রেডিওটার কারণে যত উল্টা পাল্টা হয়। আমার ইচ্ছা কি জানেন, ওই রেডিওটা ওর কাছ থেকে নিয়ে জোর একটা আছাড় মারি। পাস, তুমি রেডিওটারে আছাড় দিবা। যাক মেম্বার সাহেব, আপনার সাথে আলাপ কইরা মনটা শান্তি শান্তি লাগতেছে।
আসি মেম্বার সাহেব। ঠিক আছে, যাও যাও। এই যে ভাই আপনার চিঠি, আসি। হ্যাঁ, সালাম আলাইকুম। কি ব্যাপার, চোখে দেখো না? পথ আটকে দাঁড়াইছে কি জন্যে? সাইকেল নিয়ে বেরোচ্ছে, দেখতে পাচ্ছ না? চোখে আমি ঠিকই দেখি। আমার মনে হয় তোমার চোখে সমস্যা আছে, তোমার চোখের চিকিৎসা দরকার। আমার চোখের চিকিৎসা দরকার? চোখ আমার, টেনশন তোমার। তুমি ইদানিং গ্রামের মধ্যে যা শুরু করেছো, এর সিটি ওরে দাও, ওর সিটি এরে দাও, গ্রামের মধ্যে তো গ্যাঞ্জাম লেগে গেছে। মেম্বার সাহেব তোমার বিরুদ্ধে সালিশ বসাইছে, রাতে ভালো মানুষের মতো সালিশে যাবা। বুঝলাম না, মানুষ কি ভুল করতে পারে না? আমি এমন কি ভুল করলাম যে সালিশ ডাকতে হবে? তাছাড়া আমি তো রোজির বাবার কাছে গিয়ে মাপ চাইছি। এত বেশি কথা কাউ কেন? মেম্বার সাহেব যাইতে কইছে ভালো মানুষের মধ্যে যাবা, আর না কিন্তু ধরে নিয়ে যাবো। ও, পারো তো শুধু আমাদের সাথেই। গরিব মানুষ ভুল করলেই পাপ, আর বড় লোকে ভুল করলে মিস্টেক। তোমার পাপ করতে কইছে কে? কালকের থেকে যে স্কুলে ভর্তি হইবা, ভালো করে পড়াশোনা করবা, এরপরে আইসা ডাক পিয়নের কাজ করবা। এই মসজিদ পিয়নি মস্ত বড় একটা অন্যায় করছে। মেম্বার সাহেব, অন্যায় করি নেই, ভুল করছি। এই চুপ, একটা কথা বলবো না। দেখছেন মেম্বার সাহেব, দেখছেন কত বড় বেয়াদব, আপনার মুখে মুখে কথা কয়, ধরে থাবড়ান। রেডিওটা নিছস না? এই যে মেম্বার সাহেব, রেডিও দিয়ে কি হবে? কি হইব? এই রেডিওটাই তো সমস্যা। এই গান শুনতে শুনতে সবকিছু আওলাইয়া ফেলো। এই রেডিওটা কি ওর হাতে আর দেওয়া উচিত? না না না, একদমই না। বুঝলি বাপ? জি। এই রেডিওটা সবার সামনে তুমি আসার দিয়ে ভাঙা দাও। কাকা, আপনার প্রয়োজন আমার 2 গেলে 2টা চর মারেন, কিন্তু রেডিওটা ভাঙেন না। ভাঙবো না? এই রেডিও দিয়ে যদি কত ধরনের সর্বনাশ করছো। কাকা, বসো। এইবার 2 নম্বর বিচার। রোজির যে বাড়ি থেকে বিয়ার সম্বন্ধ আসছিল, সেই বাড়ির লোকজনের কাছে ওই মসজিদের যায়া হাত পা ধইরা ক্ষমা চাইতে হইব, এবং তাগরে আবার বিয়াতে রাজি করাইতে হইব। যদি এইটা না করতে পারো, তাহলে তুমি সহ তোমার মারে এক কাপড়ে এই গ্রাম থেকে বাইর করে দিব। মজিদ, তোমার কি আর কোনো কথা আছে? জি না। ঠিক আছে, তাহলে তো বিচার হইলই। সবাই চলো। থ্যাংক ইউ মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম। এই আসো। বিস ক্লাব ফ্রুট ফান বিস্কুট মানেই ফ্রুটি ক্রিমের সাথে হারিয়ে যাওয়া। ফ্রুট ফান বিস্কুট, ফ্রুটি ক্রিমে ফান চলবেই। আসসালামু আলাইকুম চাচা। চাচা, আমার চিনতে পারছেন? আমি পিয়ন মজিদ। ওই যে আপনার ছেলের বিয়ের কথাবার্তা হচ্ছিল, আমি রোজিরে চিঠি দিতে আসছিলাম। ও হ্যাঁ, মনে পড়ছে। আরে বাবা, তুমি যদি সময় মতো না আইতা, তাহলে তো একটা বড় ধরনের সর্বনাশ হয়ে যেত। চাচা, আমি আসলে একটা ভুল শুধরাইতে আসছি। আমি বড় একটা ভুল করে ফেলাইছি। ওই দিন আমি আরেকজনের চিঠি ভুল করে রোজিরে দিয়ে আসছি। রোজি খুবই ভালো মাইয়া, ওর আগে কোনো বিয়ে শাদী হয় নাই। চাচা, যা হওয়ার হয়েছে, আপনি বিয়ে তো অমত করেন না, সব দোষ আমার। আমিও শুনছি মায়ের বাবা আমার কাছে আইছিল, কিন্তু আমি না করে দিছি। চাচা, আপনি না করেন না, কইলাম তো সব দোষ আমার।
কিন্তু এখন আর এসব কথা কয়ে কি লাভ? বিষয়টা সবার জানাজানি হয়ে গেছে। আমার তো একটা সমাজ আছে, আমি সমাজের মানুষের মুখ বন্ধ করবো কি দিয়া? আচ্ছা কারে কি কোয়া লাগবে আপনার শুধু কন, প্রয়োজন আমি সবার পায়ে ধরে মাপসাম। কয়জনের পায়ে ধরে মাপছে না, তো উপায় একটা আছে। কি উপায় চাচা? আমার পোলার 1 লাখ টাকা দিতে হইব, তাইলে আমি বিষয়টা বিবেচনা করতে পারি। কি 1 লাখ টাকা? সি সি সি, আপনি যৌতুকের কথা কইতেছেন? তুমি যাও, আমি নামাজ পড়তে গেলাম। যে মুখে যৌতুকের কথা কইলেন ওই মুখে নামাজের কথা কইতে লজ্জা লাগে না? কারণ আপনারা এই বেটা, এই কি কইলি? এই তোর কত বড় সাহস, তুই কি কইলি কথাটা? তুই তো গাড়ি করতেছেন কেন? এই তুই তো তোর কি করব তোর? এই মজনু, এই মজনু, যার ইচ্ছা ডাকেন, সে আমার কি করবে আমি দেখব। তোর কত বড় সাহস, তুই আমার বাড়িতে আইছা, আমার রাস্তার উপর তুই আমার সাথে বেয়াদবি কর? আরে ধর, ইউসাফা, ও আমার সাথে চোখ রাঙায় কথা কইছে। এই ডাকমি ওটা না তুই? তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির আশেপাশে আইসা তুই আমার বাপের লগে বিয়া তুমি করস? তোরে আজকে খাইছি। আমি কি চুপচাপ বসে থাকো? আমাকে হাত পা বাইসা রেখে আসছি? কি তোর এত বড় সাহস? আব্বা ওরে আমি খাইতাম। ধর, মজনুরে ছাড়িস না, মার ওরে, বেয়াদব কোথাকার। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। দেখেন অবস্থা, ওরা আমারে মাইরা কি করছে। তোমার অবস্থা দেখার সময় আমার নাই। ওরা কি রাজি হয়েছে? না হয় নাই। তুই খারাপ রাস্তায় চাপিতে যা। তাহলে আমার বাড়িতে আসে কি জন্য? কাকা ওনারা ভালো মানুষ না, লোভী। ওরা ভালো না খারাপ ওইটা দেখার দায়িত্ব তোমার না। তোমার যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটার কতদূর? ওরা 1 লাখ টাকা যৌতুক চায়। 1 লাখ টাকা যৌতুক না পাইলে ওরা বিয়েতে রাজি না। ওটা দেখার দায়িত্ব কিন্তু আমার না, ওটা দেখার দায়িত্ব তোমার। টাকা জোগাড় করার দায়িত্ব তোমার। আর যদি টাকা জোগাড় করতে না পারো তাহলে মুরব্বীরা মিলা সবাই যে সিদ্ধান্ত নিছে সেই সিদ্ধান্ত তোমার মানে নিতে হবে। ঠিক আছে কাকা, আমার কারণে যেহেতু রোজির বিয়া ভাঙছে, টাকা আমিই দিব। আপনি তাদের লগে কথা কন, টাকার ব্যবস্থা আমি করতেছি। প্রয়োজনে আমি আমার ভিটামাটি বন্ধক রেখে টাকাটা দিই। তুমি কি বন্ধক দিবা না দিবা সেটা তোমার বিষয়। যাও টাকা জোগাড় করো, আমি আর দেরি করতে চাই না। আসি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ঘর থেকে বেরোবি না। আপনার অনেক কষ্ট হইতেছে? আপনার ভিটা মাটি বেচার কোনো দরকার নাই, আমি বিয়েটা করতে চাই না। আপনার জ্বরে তো গা পুড়ে যাইতেছে। শোন শোন, আপনার ওঠা লাগবো না। তুমি কেউ দেখলে কি কইব? মায়াও কই জানি গেল। আমি জানি কেউ দেখলে সমস্যা হয়ে যাব, কিন্তু অনেক জরুরি একটা কথা কইতে আইছি। কি জরুরি কথা কও? ওই বাড়ি থেকে খবর পাঠাইছে টাকা দিলে এই মাসেই বিয়া। হ আমি জানি। আপনারে অনেক বড় বিপদের মধ্যে ফেলাই দিলাম না? তোমার সুখের জন্য আমি যে কোনো বিপদ মাথা পাইতে নিতে রাজি আছি। কেন? রোজি, আমি তোমার একটা সত্য কথা বলতে চাই। ওই দিন যে আমি তোমার চিঠি দিছিলাম না, ওইটা অন্য কেউ লিখছিল না, ওই চিঠিটা আমি লিখছিলাম। এরপর সিল সাপ্পর মাইরা
তোমার কাছে পৌঁছায় দিছি। কি কোন আপনি এই কাজ করতে গেলেন কেন? তোমার বিয়ে ভাঙার জন্য। আমার বিয়ে ভাঙার জন্য? হ, আসলে কি আমি তোমারে আমারে কি? আমি তোমারে অনেক ভালোবাসি। কই আগে তো কখনো কিছু কর নাই। আমি তোমাকে বাড়ির সামনে দিয়া রোজ একবার না গেলে আমার ভালো লাগতো না। তোমার দেহার আশায় বিভিন্ন অজুহাতে তোমাকে বাড়ির ভিতর ঢুকছি, কিন্তু তোমারে কিছু বলার সাহস পাইনি। বিয়ে ভাঙার জন্য এত কিছু করছেন, এই বিয়ে জোড়া লাগানোর জন্য এত চেষ্টা করতেছেন কেন? আমি জানি তোমার বাপ কোনোদিন আমার লগে তোমার বিয়া দিব না। আমি আমার মায়ের নিয়ে কোনো রকম থাকি, কিন্তু খুব আশা ছিল টাকা জমামো, সুন্দর একটা ঘর করুম, তারপর তোমার লগে। তাইলে আপনার ভিটা মাটি বেচার দরকার কি? সাহস করে আমার বাপের কাছে বিয়ের প্রস্তাবটা দিলেই তো পারে। তুমি কইতাছো? আমি কইতাছি। কিন্তু সেটা তো এখন আর সম্ভব না, সবকিছু এলোমেলো হয়ে গেছে, কেউই এই বিয়া মাইনা নিব না। আমি আবারও কইতাছি, আমার বিয়া না হইলে না হোক, আপনি দয়া করে কোনো টাকা পয়সা দিতে চায়েন না। আমি আবার লগে কথা কম, আমার বিশ্বাস আব্বা আমার কথা ফালাইতে পারবো না। আমি এখন যাই, পরে কথা নিব। দিয়ে জ্বর কমছে কিনা? জ্বর তো এখনো কমে নাই। আমি যাই। কি করতেছেন আব্বা? শোন মা, ওই যে ছেলে পক্ষ তো রাজি হয়ে গেছে, এখন বিয়ার দিন তারিখও ঠিকঠাক মোটামুটি কারে কারে দাওয়াত দিমু সেটার একটা লিস্ট করতেছি। আব্বা আপনার একটা কথা কইতাম। ক না মা, ক। আজকে আমার মনটা খুব ভালো। আব্বা ওই যে ডাকপিয়ন মসজিদ আছে না, ওই আরে হ, ওর তো উচিত বিচার হয়েছে, গ্রামের মানুষে ন্যায্য বিচার করছে। আমার লোক আসছিল দেখা করতে, ওই মেম্বারের কাছে বাড়ি ভিটা আরো কিছু দিয়ে নাকি 1 লক্ষ টাকা বন্ধক নিছে, একদম উচিত শিক্ষা হয়েছে। আব্বা
মজিদের কাছ থেকে এত টাকা নেওয়া কি ঠিক হইতেছে? ঠিক হইতেছে না মানে এগুলো আবার কি কস? এই তুই যা তো যা যা ঘুমা, এগুলো তুই বুঝবি না, যা। আমি এই বিয়ে করবো না। বিয়ে করবি না মানে কি কইছ এগুলো তুই? আরে ছেলে পক্ষরে কত অনুনয় বিনয় করে রাজি করলাম, আর এখন তুই কইতেছস তুই বিয়ে করবি না? এই বিয়ে ভাঙে গেলে আর তোর বিয়ে হইব? হইব। এই ডাকপিয়ন মসজিদের জন্য যেহেতু এত সমস্যা, তাহলে আমার বিয়াটা ওর লগেই দিয়া দেন, এটাই উচিত বিচার হইব। ও বুঝছি, এই মজিদ এই কদিন এই বাড়িতে আসা যাওয়া করছে, তোর মাথাটা আওলাই দিছে। এই মজিদ তোর বিয়ে ভাঙলো কেন? আবার মসজিদ তো পোলা হিসাবে খারাপ না। এই চুপ কর, আরেকটা কথা কবি না তুই। আরেকটা কথা স্পষ্ট বলে দিতেছি, শুনে রাখ। মসজিদ নিয়ে যদি তোর মনের মধ্যে উল্টা পাল্টা কিছু চলতে থাকে, ওইটা মুছা ফেল। আব্বা, আপনি কি চান না আপনার মায়েরা সুখে থাকুক? মারে, তোর মা মরে যাওয়ার পরে আমি তোরে কত কষ্ট করে কত আদর করে মানুষ করছি। এখন আজকে যদি তুই এই কথা কস, তোর বিয়ে নিয়ে উল্টা পাল্টা কিছু করস, তাইলে আমার মান সম্মান কিছু তো থাকবো না। তবে তোরে স্পষ্ট করে একটা কথা কয়ে দিতেছি, তুই যদি হাসাই উল্টা পাল্টা কিছু করস, তাহলে আমি গলায় ধরে দিব। হ্যাঁ, আমি তোর সুইয়ে কথা দিতেছি, তুই যদি কোনো উল্টা পাল্টা করস, তাহলে আমি হাসাই গলায় ধরে দিব। আব্বা, বিস ক্লাব ফ্রুট ফান বিস্কুট মানেই ফ্রুটি ক্রিমের সাথে হারিয়ে যাওয়া। ফ্রুট ফান বিস্কুট, ফ্রুটি ক্রিমে ফান চলবেই। রোজি, বেশিক্ষণ কথা কম যাইব না, কেউ দেখে ফেললে অনেক সমস্যা হইব। তোমার আব্বার সাথে কথা কইছিলা? কি কইল উনি? আপনি আমার মাফ কইরা দিয়েন। ও বুঝছি, উনি বিয়েতে রাজি হয়নি। আমিও জানতাম উনি রাজি হবে না। তুমি মাপ চাইতেছ কেন? যা হওয়ার তাই তো হইতেছে। আপনি কি টাকা পয়সা সব দিয়া দিচ্ছেন? সব গুছায় রাখছি, তোমার খবরের অপেক্ষায় ছিলাম। ভিটা মাটি বন্ধক রেখা লোন নিয়ে আর কোনোদিন দেনা শোধ করতে পারবেন? না পারলে না পারো, ভিটামাটি ছেড়ে দেব। অন্যায় করছি, শাস্তি তো পাইতেই হইব। আপনি তো কোনো অন্যায় করেন নাই, আপনি তো ভালোবাসছেন। যা করছেন ভালোবাসা পাওয়ার জন্য করছেন। আমি বাইসা থাকতে আপনার উপর এত বড় অন্যায় হইতে দিব না। করবা তুমি? কিছু না, আমি জন্মের পর আমার মায়ের দেখি নাই তো, আজকে আমার মায়ের দেখতে অনেক ইচ্ছা করতেছে, তার আদর পাইতে অনেক মন চাইতেছে। আমার মাথায় একটু হাত রাখবে। ভালো থাকেন, নিজের যত্ন নেন। তোরে ছাড়া পাখি দুনিয়া লাগে না ভালো, এই পরাণে পাখি রে তুই বাইচা থাকার আলো। তোরে ছাড়া পাখি দুনিয়া লাগে না ভালো, এই পরাণে পাখি রে তুই বাইচা থাকার আলো। যতন কইরা পাখিটারে করিতাম আদর, নিয়তির পরিহাসে জীবন হইল কবর। ওরে মন পাখিটা। মজিদ, বাবা মজিদ, কই রে বাবা? ও মজিদ, কি হইছে মা? তুমি এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? তুমি খবর শুনছো? কি এর খবর? রুজি বিষ খাইছে,
মেয়েটারে হাসপাতালে নিছিল বাবারে মেয়েটা বাইসে ফিরে নাই বাবা বাইসে ফিরে নাই ওরে মন পাখিটা উইড়া গেল অচিন কোন দেশে সাধ্য নাই রে পাখিটারে খুশি বুকের মাঝে ওরে মন পাখিটা উইড়া কই যাস তুই অচিন কোন দেশে মজিদ কি রে তুই কই যাস বাবা কথা কইস না কে কি রে মজিদ যতন কইরা পাখিটারে করিতাম আদর নিয়তির পরিহাসে জীবন হইল কবর ওরে মন পাখিটা উইড়া গেল অচিন কোন দেশে সাধ্য নাই রে পাখিটারে খুশি বুকের ঠিকানা সবই ঠিক আছে, আমি ভুল ঠিকানায় চিঠি দেই না। চিঠি বাইচা থাকার আলো তোরে ছাড়া পাখি দুনিয়া লাগে না ভালো এই পরাণে পাখি রে তুই বাইচা থাকার আলো তোরে ছাড়া পাখি দুনিয়া লাগে না ভালো এই পরাণে পাখি রে তুই বাইচা থাকার আলো যতন কইরা পাখিটারে করিতাম আদর নিয়তির পরিহাসে জীবন হইল কবর ওরে মন পাখিটা উইড়া গেল অচিন কোন দেশে সাধ্য নাই রে পাখিটারে খুশি বুকের মাঝে ওরে মন পাখিটা উইড়া গেল অচিন কোন দেশে সাধ্য নাই রে